বন্ধুরা, আজকে যে বিষয়টি আলোচনা করাবো তা হচ্ছে আফ্রিকার জান্দি ধর্ম। জান্দি নাম শুনছেন কখনো? আফ্রিকায় শত শত ধর্ম আছে, তো সব ধর্ম তো আসলে আলোচনা করা যাবে না। জান্দি গোত্র দয়, জান্দি ধর্মগোত্র নিয়ে আজকে আলোচনা করব। তো আদি আফ্রিকান মানে আজ থেকে আরও হাজার হাজার বছর আগের যে আফ্রিকা আর কি, আদি আফ্রিকান সত্য ধর্মগোত্রের মধ্যে জান্দি গোত্রটির ভিন্ন রূপ বৈশিষ্ট্য ছিল। শত শত কিন্তু গোত্র আছে, তাদের বিশ্বাসও কিন্তু আলাদা। আমাদের ইসলাম ধর্মের মধ্যে দেখেন না, ওই যে প্রায় 70টার মতো ইসলামিক রাজনৈতিক আমাদের বাংলাদেশে আছে। আর ইসলামের মধ্যে শিয়া, সুন্নি, মোতাজিলা, কারেজি, রাফি, দুরুজ, শান্ত, ইজদি, বাইরবদি 50 ভাগে ভাগ হয়ে গেছে। এরকম কি আফ্রিকাতেও যে জান্দি ধর্মগোত্র, সেখানেও কিন্তু শত শত ধর্ম আছে। তার মধ্যেও এদের একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, আর তাই নিয়ে আলোচনা করব। এখনকার যে দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় যে জায়ার বা কঙ্গো, কঙ্গো তো আপনারা জানেন, কঙ্গো এবং দক্ষিণ সুদানের বিস্তৃত অঞ্চল জুড়ে যে জাতিগোষ্ঠীর বসবাস করে তারা আঞ্চলিকভাবে জান্দি। আবার বলি না, এখনকার যে দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় যে জায়ার অঞ্চলটা, জায়ার বা কঙ্গো এবং দক্ষিণ সুদানের বিস্তৃত অঞ্চল জুড়ে যে জাতিগোষ্ঠী বসবাস করে তারা আঞ্চলিকভাবে জান্দি, তাদেরকে জান্দি নামে ডাকা হয়। জান্দিরা সুপ্রাচীনকাল থেকেই যে ধর্ম সংস্কৃতিতে বিশ্বাসী, তারা প্রধানতম বৈশিষ্ট্য হচ্ছে ধর্ম নিরপেক্ষতার আবহে সামাজিক মূল্যবোধ, শিষ্টাচার, ন্যায় বিচার, আতিথেয়তা অর্থাৎ মেহমানদেরকে যে তারা খুব আপ্যায়ন করে, সেই বিষয়টা বলা হয়েছে। রসবোধ, এমনকি ধর্ম সম্পর্কে সংশয় পোষণ করা স্বাধীনতা। সেখানে কিন্তু কি ধর্ম নিয়ে অনেক আলোচনা, সমালোচনা, মতভেদ আছে, সে অধিকার সেখানে আছে। কিন্তু জান্দিরা শাসক রাজাদের ভীষণ রূপে মান্য করত। জান্দিরা শাসকদেরকে ভিন্ন রূপে মান্য করত, তবে সে মান্যকরণে ধর্ম দর্শনের কোনো যুক্ততা ছিল না। মোবরি নামের এক সর্বময় ক্ষমতা, মোবরি মানে আমরা যেমন আল্লাহ বলি না যে সর্বময় তিনি ক্ষমতাশীল, তিনি মহান স্রষ্টা, ঠিক এরকম এই জান্দি গোত্রের যারা মানুষ তারা বলতো মোবরি। মোবরি নামের এক সর্বময় ক্ষমতার আধার স্রষ্টা, সৃষ্টিকর্তার মধ্যে মোবরি, তিনি আছে কি সর্বময় ক্ষমতার অধিকারী। স্রষ্টা সদৃশ্য ঈশ্বরের অস্তিত্বে জান্দিরা বিশ্বাস করত। জান্দিরা ধারণা করত যে মোবরি নদ নদীর উৎসস্থলে বাস করে। কিন্তু এখানে একটা কথা বলা দরকার যে পার্সিয়ান ধর্মের যিনি ধর্মপ্রবর্তক, যিনি জরস্টার, উনি একবার নদীর মোহনায় বসে বসে ধ্যান সাধনা করতেছিলেন। তখন সেখানে ঈশ্বরের একটা দূত আসে, মানে স্বর্গীয় দূত বা ফেরেস্তা, যেমন জিবরিল ফেরেস্তা, ওরকম এসে তার সাথে কথা বলে যে মানুষ তো অধার্মিক হয়ে গেছে, এদেরকে ধর্ম শিক্ষা দেওয়া দরকার। তখন তাকে নিয়ে সেই মিরাজে চলে যায়, আল্লাহর কাছে নিয়ে যায়, তাকে অনেক কিছু শেখায়, ইত্যাদি ইত্যাদি কাহিনী যেমন আছে। আবার সনাতন ধর্মে একজন আছে যে সেই আবার যদি আমরা সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম দেখি, তাহলে সেখানে দেখা যাবে যে হিন্দুদের একজন মহাজন, মানে সৃষ্টির প্রথম দিকের একজন মানুষ, তার নাম হচ্ছে কি নাম জানি, নারদমণি, নারদমণি, নাম মনে ছিল না। নারদমণি, উনি মন্দাকিনী নদীর তটে বসে ধ্যান সাধনা করতেছিলেন। মন্দাকিনী নদীর তটে বসে ধ্যান সাধনা করার অবস্থায় হঠাৎ করে ঈশ্বরের আবির্ভাব ঘটল। ঈশ্বর প্রকাশিত হলেন এবং তার সাথে দেখা দিলেন। তখন নারদমণি বলল যে হে ভগবান,
হে ঈশ্বর, হে সৃষ্টিকর্তা, তুমি কোথায় থাকো গো? তখন সৃষ্টিকর্তা জবাবে বলল যে আমি সেখানে প্রকাশিত হই যেখানে আমার গুণগান হয়, যেখানে আমার কি ভজন হয়। বোঝা গেছে জিনিসটা? আবার সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের মধ্যে দুজন ব্যক্তি যেমন কৃষ্ণ এবং রামের কথা বলতেই হবে। তো রামের পিতার কোনো সন্তানও ছিল না। তিনি একবার অগ্নিতে যজ্ঞ করতেছিলেন এবং বলতেছিলেন, হে ভগবান, তুমি তো আমাকে সবই দিছো, রাজ্য দিছো, রাজপাট দিছো, 3টে স্ত্রী আমার আছে, কিন্তু আমার তো কোনো সন্তান নাই। তখন ঈশ্বর সেই জ্যোতিরূপে তার সামনে প্রকাশিত হয়। এরকম তো অনেক কাহিনী আছে, সেখানে আমি যাব না। তো এখানেও সে একই কথা যে মোবরি মানে কি সৃষ্টিকর্তা নামের এক সর্বময় ক্ষমতার যে আধার, সৃষ্টিকর্তা যিনি সর্বময় ক্ষমতার যিনি আধার, একই অর্থ তো বন্ধুরা, যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচালক তিনি আছেন সে কি, সেই মোবরি। আমরা বলি আল্লাহ আর এরা বলে কি মোবরি। সে যে নামে ডাকুক, বিশ্বাস কিন্তু একই। তাহলে স্রষ্টা সদস্য ঈশ্বরের অস্তিত্বে জান্দিরা বিশ্বাস করত। জান্দিদের ধারণা ছিল যে মোবরি নদীর উৎসস্থলে বসবাস করেন বা মাঝে মাঝে তিনি আসেন। জান্দিরা তাদের ঈশ্বর উপাসনায় কোনোরূপ প্রথাগত কৃত্যে বিশ্বাস করতো না, কোনো প্রথাগত না, যার যেমন খুশি। যেমন আমাদের কোরআন শরীফে এই যে 5 ওয়াক্ত নামাজ নিয়ে কিন্তু অনেক মতভেদ আছে বন্ধুরা। আবার নবী কীভাবে নামাজ পড়তো তা নিয়ে কিন্তু অনেক মতভেদ আছে। কখনো তিনি এখানে হাত বাঁধতেন, কখনো এখানে 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 বাঁধতেন, আবার কখনো ছেড়ে দিতেন। এরকম অনেক ধরনের পদ্ধতির কথা আমরা জানি আগে হাদিস পড়লে। তো এখানে বিষয়টা ওরকম তো আর কি, যে প্রথাগত কোনো কিস্তা ছিল না। কে কীভাবে সৃষ্টিকর্তার আরাধনা করবে সেটা বড় কথা নয়, তবে সৃষ্টিকর্তার আরাধনা করাটাই বড় কথা। দেখেন, কোন নিয়মে কোন পদ্ধতি করবে সেটা বড় কথা নয়, তবে স্রষ্টাকে কি মান্য করাটাই বড় কথা। তার আপন নিয়মে সে তার সৃষ্টিকর্তাকে আরাধনা করবে। তারা ব্যক্তি পর্যায়ে নিয়মিতভাবে প্রার্থনা মানে কি, নামাজ বা ধ্যান, প্রার্থনা যোগে তাদের ঈশ্বরের কাছে নিজ নিজ কল্যাণের আবেদন নিবেদন জানাতো। আমরা বলি না, হে আল্লাহ, তুমি আমার সন্তানটাকে সুস্থ করে দাও, হে আল্লাহ তুমি আমার সন্তানের ব্রেন বাড়িয়ে দাও, হে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো, হে আল্লাহ তুমি আমাদের সমাজকে রক্ষা করো, হে আল্লাহ তুমি আমার রাষ্ট্রকে রক্ষা করো, বলি না আমরা? তো ওই একই অর্থ আর কি, যে মিতের মা সেই মা, ওই সব। তো ওই একই। তারা ব্যক্তি পর্যায়ে নিয়মিতভাবে প্রার্থনা যোগে তাদের ঈশ্বরের কাছে নিজ নিজ কল্যাণের আবেদন নিবেদন জানাতো। কারা? এই জান্দি গোত্রের লোকজনেরা। জান্দিরা ঈশ্বর প্রতিনিধির অনুমানে কোনো প্রকার সত্তায় বা পূর্বপুরুষের মৃত্যু আত্মার প্রতি ধর্মাচারের মাধ্যমে ভক্তি শ্রদ্ধা জানাতো না। ব্যক্তি জীবনের দুর্ভাগ্য, বিশেষ করে অসুস্থতা, মৃত্যু, শারীরিক পঙ্গুত্ব, জান্দিরা মানসু নামের এক ডাইনির জাদু মন্ত্রের কাজ বলে বিশ্বাস করত। মানসু বুঝতেন? মানসু বলতে এখানে সৃষ্টিকর্তা তো মোবরি, সৃষ্টিকর্তার নাম হচ্ছে কি মোবরি, আর এই যে মানসু নামের যে ডাইনি, এ হচ্ছে শয়তান। এটা হচ্ছে শুভ শক্তি, আল্লাহর শক্তি শুভ শক্তি, আর শয়তানের শক্তি অশুভ শক্তি। এই যে দুটো শক্তির কথা পৃথিবীর হাজার হাজার ধর্মে আছে যদি আপনি দেখতেন। তো সেখানেও এই কারণে যে ডাইনি মানসু, এ হচ্ছে অশরীরী সত্তা। বোঝা গেছে বিষয়টা? এই যে ঈশ্বর নিরাকার, জ্যোতিময়, অশরীরী, এরকম কোরআনে আছে। তো ওই একই কথা রে ভাই, একই কথা। এই কারণে ডাইনি মনসু অশরীরী সত্তা মানুষের মাঝেই দুষ্ট চেতনা সৃষ্টি করে। শয়তান মানুষকে যেমন অস্ত্র দেয়, আমরা মুসলমান, আমাদের আলেমরা বলে কি অস্ত্র দেয়, মানে ধোঁকা দেয়, প্রতারণা করে, তো হিট করে। তো ওই একই কথা, যে এই যে ডাইনি বা শয়তান মানসু বা ইবলিস এ কী করে, মানুষের মনে ধোঁকা দেয়, সে কথা বলা যায়। এর বিপরীতে রহস্যময় এক দৈব শক্তির শুভ প্রভাব মানুষের শুভ পথে পরিচয় করে। এখানে কিন্তু দুইটা শক্তি আছে। একটা আছে কি, এটা আছে শয়তানি শক্তি, যাকে বলা হয় মানসু, আর একটা শক্তি আছে কি, শুভ শক্তি। এ কারণে যে ডাইনি মানসুর অশরীরী সত্তা মানুষের মাঝেই দুষ্ট চেতনা রূপে রয়েছে, এর বিপরীতে আবার রহস্যময় এক দৈব শক্তির শুভ প্রভাব
মানুষের শুভ কাজে পরিচালিত করে। তার মানে দুইটা শক্তি, আপনাকে আপনার ভিতরে ভালো আত্মা ভালো কাজ করতে বলবে, আর মন্দ যে শয়তানি যে প্রভাব সেটা আপনাকে শয়তানি কাজে উৎসাহিত করবে। দুটো সত্তা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, এটা গোটা পৃথিবীর মধ্যেই সত্য। এই বিপরীত রহস্যময় এক দৈব শক্তির, দৈব মানে কি জানেন কি? অদৃশ্য। দৈব বাণী মানে এই যে ওহি 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 আর দৈব বাণী একই কথা, হয়তো আমরা বুঝি না আর কি। আমাদের যে আল্লাহর পক্ষ থেকে যে ওহি নাজিল হয় নবী রসুলের উপরে বা ফেরেশতার পর অথবা মানুষের পর, যাই বলেন, তো এখানে সেই যে দৈব বাণী বা ওহি, ওহি মানে দৈব বাণী, মেসেজ, গড গিফটেড মেসেজ, মানে ঈশ্বর প্রদত্ত বার্তা। তো এই বিপরীতে রহস্যময় এক দৈব শক্তির শুভ প্রভাব মানুষের শুভ পথে পরিচালিত করে। শুভ পথে যারা চলবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ক্ষয় নাই, তাই না? আর যারা অপথে যাবে তারা ধ্বংস হয়ে যাবে, বলি না আমরা? একই কথা। এই নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে মানুষ সমাজে সুস্থ জীব হিসেবে বসবাস করতে পারে। আচ্ছা, দৈব শক্তির প্রভাবে মানে ওই যে অদৃশ্য শক্তি আর কি, দৈব শক্তির প্রভাবে জান্দিরা কোনো প্রকার জাহাজ ও পুরোহিতে বিশ্বাস করতো না। ব্যক্তিকেই জান্দিরা দৈব শক্তির প্রকাশে চরম উৎকর্ষা বলে বিশ্বাস করত। জান্দিদের ধর্ম সংস্কৃতিতে ধর্ম কৃষ্ণের প্রথাগত গণ্ডির বাইরে এনে ব্যক্তিকে এক সর্বোচ্চ দৈব শক্তির অধীনস্থকরণের ব্যবস্থা প্রাচীন ধর্ম সংস্কৃতিতে একেশ্বরবাদের এক সূচনা বলেও ধর্ম বিষয়ক চিন্তাবিদদের অনুমান। একেশ্বর বুঝছেন না? একেশ্বর বিষয়টা, একেশ্বর বলতে সেই নিরাকার এক সত্তা, বোঝা গেছে বিষয়টা? এইটাই আর কি, যে মূল বিষয়টা হচ্ছে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। একটা উদাহরণ দেই বন্ধুরা, মাইন্ড করেন না। মনে করেন যে একটা মা, তো মায়ের পেটের ভিতরে একটা বাচ্চা, মায়ের জরার ভিতরে জরাউর যে থলি, তারপরে থলির ভিতরে যে ফ্লুইড, মানে মেডিকেল সায়েন্সের ভাষায়, ডাক্তারের ভাষায় বলা হয় ফ্লুইড। দ্যাটস মিন মার যে জরাউর যে থলিটা, মানে যার মধ্যে বাচ্চা থাকে, এর মধ্যে বিশেষ ধরনের এক প্রকার পানি থাকে। মানুষের বাচ্চা কিন্তু সেই পানির মধ্যে ভাসতে থাকে। ওই যে মার সাথে যে জরাউর যে নাড়িটা থাকে, নাভি, মানুষের যে বাচ্চার নাভির সাথে মার শরীরের সাথে একটা সংযোগ থাকে, যেখান থেকে পুষ্টিগুলো পেয়ে সে আস্তে আস্তে বেড়ে ওঠে। আর তাছাড়া মানুষটা ওই পানির মধ্যে ভাসে। আমরাও পানির মধ্যে ভাসতেছিলাম যখন মায়ের গর্ভে ছিলাম। এখন কথা হচ্ছে যে একটা বাচ্চা মায়ের গর্ভের ভিতরে আছে, তার হাত পাগুলো এইভাবে আছে, তাই না? এইভাবে থাকে না? এইভাবে থাকে। এখন কথা হচ্ছে যে ওই বাচ্চা কিন্তু বাইরের শব্দ শুনে কেঁপে ওঠে। হ্যাঁ, তো কিছুটা শব্দ শোনাও যায় বটে। আবার দেখবেন যে মাদের পেটে যখন বাচ্চা থাকে, তখন বাচ্চা যখন নড়াচড়া করে, তখন এইভাবে চামড়ার উপর দিয়ে দেখবেন মায়ের পেটের যে চামড়া, মা বুঝবে যে ঠেলে ঠেলে ওঠে। হ্যাঁ, এবার ঠেলে ঠেলে ওঠার চেষ্টা করে। এটা কিন্তু বাইরের থেকে টের পাওয়া যায়। মানে আমরা যেমন বুঝতে পারি যে বাচ্চা নড়াচড়া করতেছে, আর বাচ্চাও তেমনি শব্দ টের পায়। বুঝা গেছে? তো আমরা হচ্ছি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সন্তান। আমরা হচ্ছি ক্ষুদ্র বা কি সসীম বা সীমিত, আর তিনি হচ্ছে অসীম, মানে বিরাট বিশাল ব্যাপক। তো এই সসীমের পক্ষে সে অসীমকে বোঝা আদৌ সম্ভব না। তারপরে যারা জ্ঞানী তারা বুঝতে পারে উপলব্ধিতে। আমরা অনেক সময় বলি না, তুমি হৃদয়ে আসো গো, হৃদয়ের বন্দরে তুমি আস কত দূরে, চোখের আড়ালে চলে গেছো তবু রয়েছো হৃদয়ে জুড়ে, বলি না আমরা? তো বন্ধু আমার চলে গেছে বৈদাসীতে, কিন্তু তার স্মৃতি আমার মনে শয়নে স্বপনে নিশি জাগরণে সাড়া জাগাচ্ছে। তো যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, যারা সচেতন, যারা দায়িত্বশীল, তারা সেই সৃষ্টিকর্তার যে
উপস্থিতি তারা কিন্তু অনুভবে বুঝতে পারে। চর্মচক্ষু দ্বারা তাকে দেখা সম্ভব না, এটা হচ্ছে কোরআনের কথা। সূরা আনামের 103 নম্বর আয়াতে বলা হয়েছে যে সেই সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। এটা কোরআনের কথা, কিন্তু কেউ তাকে দেখতে পারে না। আসলেও তাই, আমরা এই প্রকৃতির সন্তান, আর এই প্রকৃতিকে যিনি পরিচালনা করেন তিনি হচ্ছে স্রষ্টা। হ্যাঁ, তাই প্রত্যেকটা ধর্মই সুন্দর, ন্যায়ের কথা বলে। আর আপনারা তো জানলেন, তাই না, যে মানসুর হলো শয়তানি শক্তি, আর মুবরি অর্থাৎ সৃষ্টিকর্তার যে শক্তি, শুভ শক্তি, দুটো শক্তি। এই পৃথিবীতে দুটো শক্তির খেলা চলছে। এখন আপনি কোন খেলার পক্ষে আছেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনি ভালো ফল পাবেন, আর মন্দ কাজ করলে মন্দ ফল পাবেন। এটা আছে সূরা আল বাকারার 62 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে যে জান্নাতে যেতে হলে দুটো কন্ডিশন, এটা হচ্ছে সৃষ্টিকর্তার বিশ্বাস আর সৎ কাজ করা। সৎ কাজ, আপনি তওবা পড়েই যে জান্নাতে চলে যাবেন এই ধারণা করা বোকামি বা ধোঁকাবাজি, মনে রাখবেন। আর ভালো মন্দ যদি বুঝতে না পারেন, আপনার এই যে ব্রেল, এই যে বেল, যে হ্যাঁ, এই যে হ্যাঁ ডিব্বা দিছে, এর মধ্যে মাল আছে, জ্ঞান আছে, প্রশ্ন করবেন। এই মাথা সমস্ত প্রশ্নের উত্তর দিতে সক্ষম, কারণ এই বিবেক হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। ধন্যবাদ বন্ধুরা। এই